এরপরে প্রশ্ন হলো, কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? ওলামা হানাফের মতে কোরবানি ওয়াজিব সচ্ছল মানুষের উপরে। সচ্ছলতার সংজ্ঞা কি? যার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ দিয়ে সে, যে পরিমাণ সম্পদ হলে জাকাত ওয়াজিব হয়। জাকাত ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ হলে 52.5 ভরি রূপা বা তার সমমূল্য, এটা যদি মানুষের কাছে ক্যাশ থাকে, ব্যাংকে থাকে, ব্যবসা মাল আকারে থাকে, জাকাত যোগ্য সম্পদের মালিক যদি কেউ হয়, জাকাত তো আবশ্যক হয় 1 বছর থাকলে, এটা 1 বছর থাকা জরুরি না। ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ টাকা কারো কাছে থাকে, সেটা ক্যাশ থাকুক অথবা ব্যবসা মাল আকারে থাকুক বা অন্য কোনোভাবে যেটা জাকাত যোগ্য হয়, এরকম সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর স্বর্ণ থাকে 10 ভরি, তাহলে 7.5 ভরির বেশি হলে জাকাত আবশ্যক হয়, বিধায় তার উপরে কোরবানিও কি হবে? বর্তাবে। এরপরে প্রশ্ন হলো, পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ, এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত, সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দেই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায়, এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে, তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো, গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, যে এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না, তো এরকম যদি হয়, তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাঁটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয়, তা দিয়ে কোরবানি করা যায় হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরবানির ঈদে কোরবানি ব্যতীত আর কোনো বিশেষ আমল আছে কি না? কোরবানির ঈদের দিনের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। কোরবানির চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর কোরবানির ঈদের দিনে নাই। তবে কোরবানির ঈদের দিনকে ঘিরে আরো অনেক আমল আছে। যেমন ঈদের নামাজ বা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো আমল আছে। ঈদগাহে কোনো কিছু না খেয়ে আসা ঈদুল আজহার সুন্নাহ। দিনের প্রথম খাবার কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, এটা আরেকটা সুন্নাহ। অন্য যে কোনো সাধারণ উৎসব, বিশেষ করে ঈদুল ফিতরের মতো এই ঈদেও উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব, ভালো। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো সব ঈদুল ফিতরের মতো এখানেও সুন্নাহ বা মুস্তাহাব। আর স্পেশাল আমল যদি বলেন, তাহলে কোরবানির ঈদের গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া, এটা হলো কোরবানির পরে আরেকটা স্পেশাল আমল, যেটা ঈদুল আজহার জন্য বিশেষভাবে খাস। এছাড়া কোরবানির গোশত মানুষকে দান করা, গরিব দুঃখীকে দেওয়া, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অভাবী মানুষকে দেওয়া, যারা চায় না মানুষের কাছে তাদেরকেও দেওয়া, এটা আরেকটা আমল বলতে পারেন কোরবানির ঈদকে ঘিরে। কিন্তু কোরবানির ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো ঈদুল আজহার দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করা, ইহরাকুদ্দাম, বা পশুর জবে করা, রক্ত প্রবাহ করা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল।